Hello friends, welcome to you. Today's topic is AC through pure inductor alone. আজকে ক্লাসে আমরা AC ফান্ডামেন্টাল একটা ইম্পর্টেন্ট পোর্শন স্টাডি করব, যেটা হলো একটা পিওর ইন্ডাকটিভ সার্কিটে যদি আমরা এসি সাপ্লাই অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট দুজনে কি একই সাথে চলবে, লাইক রেজিস্টার সার্কিটে আমরা যেরকম দেখেছিলাম তাদের ফেজার ডায়াগ্রাম কি হবে, তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে, এইগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। আই এম টু মাচ এক্সাইটেড এই ক্লাসটা নিয়ে, বিকজ ইন্ডাক্টর ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর ইলেকট্রিক্যাল স্টাডি। ইলেকট্রিক্যাল স্টাডির সব থেকে একটা মানে যতগুলো সার্কিট এলিমেন্ট আছে লাইক রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, দিস থ্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সার্কিট এলিমেন্ট। তো আজকে আমি টু মাচ এক্সাইটেড ইন্ডাক্টর নিয়ে। তো এই টপিকটা শুরু করার আগে প্রিভিয়াস ক্লাসে যেগুলো আমরা ডিসকাস করেছিলাম তার একটা ছোট্ট রিক্যাপ চলো আমরা শুনে নিই। প্রিভিয়াস ক্লাসে আমরা স্টাডি করেছিলাম এসি থ্রু পিওর রেজিস্ট্যান্স অ্যালোন। একটা পিওর রেজিস্টিভ সার্কিটে যদি আমরা এসি সাপ্লাই দিই সেক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে সেগুলো প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। তাদের ফেজার ডায়াগ্রাম কি, বোথ কারেন্ট আর ভোল্টেজ আর ইন ফেজ ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট সেটাও দেখেছিলাম। তার সাথে সাথে এটাও দেখেছিলাম যে তার সাথে সাথে এটাও আমরা জেনেছিলাম হোয়াট ইজ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি, তাদের ভোল্টেজ কারেন্ট ওয়েভ ফর্ম ইন কেস অফ পিওর এসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব পিওর ইন্ডাকটিভ সার্কিটে যদি আমরা এসি সাপ্লাই দিই সেক্ষেত্রে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট তাদের ফেজার কি হবে, তারা কি সিমিলার লাইক রেজিস্টিভ সার্কিটের মতো কি তারা একই সাথে চলবে না চলবে না। চলো তাহলে সেটা আমরা এবার দেখে নিই যে তাদের ক্যারেক্টারিস্টিক্সটা কি হচ্ছে, ফেজার ডায়াগ্রামটা কি হচ্ছে, সেগুলো আজকে ক্লাসে আমরা জেনে নেব। ক্লাস শুরু করার আগে আমরা জানবো হোয়াট ইজ এসি অ্যান্ড হোয়াট ইজ পিওর ইন্ডাক্টর। ঠিক আছে, এই দুটো আমরা জানবো, তারপরে এই পোর্শনে চলে যাব। তো এসি ইজ নাথিং বাট অল্টারনেটিং নেচার, অল্টারনেটিং কারেন্ট কোয়ান্টিটি হ্যাভিং ভ্যারিং ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। আমরা জানি যে সেই কোয়ান্টিটিকে এসি কোয়ান্টিটি বলবো যার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটো, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, সেটাকে আমরা তো অল্টারনেটিং কোয়ান্টিটি বলবো, যেটা আমরা প্রিভিয়াস ক্লাস থেকে ডিসকাস করে আসছি। যদি কেউ প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো, যদি দেখতে চাও তো প্রিভিয়াস ক্লাসগুলো চেক আউট করে নিতে পারো। ওখানে জেনারেশন অফ অল্টারনেটিং ইএমএফ এবং আরও কিছু পোর্শন নিয়ে আমরা ডিসকাস করেছি। এসি আমরা প্রিভিয়াস ক্লাস থেকে যেটা জেনেছি যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি আমরা জেনেছি, where E is the instantaneous value of voltage, E naught is the maximum value, and E is a sinusoidal function of T. Similar like voltage, instantaneous value of current I is equal to I naught sin omega T. The instantaneous value of current is সাইনোসয়েডাল ফাংশন অফ টি, সিমিলার লাইক ভি ই। ভোল্টেজের মতো অল্টারনেটিং কারেন্ট টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকে তার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। দিস ইজ নাথিং বাট অল্টারনেটিং কোয়ান্টিটি। দিস ইজ নাথিং বাট অল্টারনেটিং কোয়ান্টিটি। অল্টারনেটিং কোয়ান্টিটির ক্ষেত্রে দিস ইজ দ্য ভোল্টেজ ইকুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য কারেন্ট ইকুয়েশন। ওকে, এরপরে আসছি ইন্ডাক্টর। হোয়াট ইজ ইন্ডাক্টর? বেসিক্যালি ইনফাইনাইট লেন্থ অফ ওয়্যার, আমরা কিছুটা পরিমাণ তারকে নিয়ে যদি পেঁচিয়ে একটা কুণ্ডলী আকারে তৈরি করে, দিস ইজ কল্ড ইন্ডাক্টর, সিম্পল ইন্ডাক্টর। এই কন্ডাক্টরটাকে যদি আমরা পেঁচিয়ে 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 এরকম তৈরি করি, এটা হলো ইন্ডাক্টর। অ্যান্ড দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্ডাক্টর, অ্যান্ড উই ডিনোটেড ইন্ডাক্টর ইন সার্কিট বাই এল। আমরা এল দিয়ে ইন্ডাক্টরকে ডিনোট করবো, অ্যান্ড দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্ডাক্টর।
প্রিভিয়াস ক্লাসে আমরা যখন রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে অ্যানালাইসিস করেছিলাম সেখানে আমরা হোয়াট ইজ রেজিস্ট্যান্স জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা জানবো হোয়াট ইজ ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সটা কি? ইন্ডাকটেন্স জানাটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডাকটেন্স is the property of material by virtue of which it opposes the change of magnitude and direction of current. আচ্ছা, resistance oppose the flow of current flow কে যে বাধা দেয় সেটা হলো resistance। flow of current oppose the flow of current, flow of I, current flow কে যে বাধা দেয় সেটা হলো রেজিস্ট্যান্স। and inductance L oppose change of current। সেই জন্য বলছি ইন্ডাকটেন্স is the property of material by virtue of which it opposes the change of magnitude and direction of current। যেটা কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, কারেন্টকে বাধা দেয় না। যেখানে রেজিস্ট্যান্স কারেন্ট ফ্লোকে বাধা দেয় সেখানে ইন্ডাকটেন্স কারেন্ট ফ্লোকে বাধা দেয় না, কারেন্টের ফ্লো যে যদি চেঞ্জ হয় সেই চেঞ্জটাকে বাধা দেয়। মিনস কোনো সার্কিটে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে থাকে, নো প্রবলেম উইথ ইন্ডাক্টারের তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু 2 জায়গায় 2 ফ্লো হচ্ছিল সে জায়গায় যদি 2.5 ফ্লো হতে শুরু করে সেখানে ইন্ডাক্টারের প্রবলেম। ইন্ডাক্টার হেড চেঞ্জ, ইন্ডাক্টার চেঞ্জ পছন্দ করে। 2 যদি ফ্লো হয় 2 হোক, 5 যদি ফ্লো হতে চায় 5 হোক, 6 ফ্লো হলে 6 হোক, কিন্তু 5 থেকে 6 বা 5 থেকে 4 বা 5 থেকে 2.5 এই যে চেঞ্জ, হি ডাজ নট লাইক চেঞ্জ। কারেন্টের ফ্লো চেঞ্জ ইন্ডাক্টর পছন্দ করে না। অ্যান্ড উই ডিনোটেড ইন্ডাক্টর বাই এল, অ্যান্ড দিস ইজ দ্য সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্ডাক্টর। আবারও যদি বলি, আমি ততক্ষণ বলবো যতক্ষণ না তোমাদের মেমরিতে এটা একেবারে প্রিন্ট আউট যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণই বলবো। ইন্ডাকট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ইট অপোজ দ্য চেঞ্জ অফ কারেন্ট, it opposes the change of magnitude and direction of current is called inductance, and the unit of inductance is Henry by name Joseph Henry নাম অনুযায়ী ইন্ডাকটেন্সের ইউনিটটাকে আমরা বলবো হেনরি এইচ। যেমন রেজিস্ট্যান্সের ইউনিট আমরা জেনেছি আগের ক্লাসে, তো ইন্ডাকটেন্সের ইউনিট হলো হেনরি। জোসেফ হেনরির নাম অনুযায়ী ইন্ডাকটেন্সের ইউনিটকে আমরা এইচ দিয়ে ডিনোট করব। কেমন? The voltage induced in inductor V is equal to L di dt. Voltage induced in inductor V is equal to L di dt. According to Faraday's law of electromagnetic induction, the induced voltage in a coil is proportional to the rate of change of flux linkage. আমরা তো এটা জানি। যদি ওটাকে আমি ই দিয়ে ডিনোট করি, ইনডিউসড ইএমএফ ইন আ কয়েল ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই আপন ডিটি। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে যে ভোল্টেজ তৈরি হবে, ভোল্টেজ ইনডিউসড হবে সেটা হলো এল। দিস ইজ দ্য সেলফ ইন্ডাকটেন্স। এখানে যেটা এল হচ্ছে সেটা হলো সেলফ ইন্ডাকটেন্স, এবং এই ভিটা কার সাথে সমানুপাতিক? ডিআইডিটি, রেট অফ চেঞ্জ অফ কারেন্টের সাথে ইনডিউসড যে ভোল্টেজটা ইনডিউসড হবে ইন ইন্ডাক্টর অলওয়েজ প্রপোর্শনাল। তাহলে এখান থেকে লিখতে পারি ভি প্রপোর্শনাল ডিআই আপন ডিটি। ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হবে সেটা সবসময় প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, তার সাথে সমানুপাতিক। আমরা এই ক্লাসে টোটাল ডিটেলসে অ্যানালাইসিস করব না, জাস্ট
কি ক্যারেক্টারিস্টিক্সটা আসে, ইন্ডাক্টর কিভাবে কাজ করে, সেখানে ভোল্টেজ আর কারেন্টের জাস্ট ওয়েভ ফর্ম কী আসে, ফেজার ডায়াগ্রাম কী আসে, এইগুলো আমরা জানবো। যদি ডিটেলসে ডিসকাস করতে চাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমরা প্রথমে হালকা হালকাভাবে সাবজেক্ট ম্যাটার বুঝবো, তারপর আমরা ডেপথে যাবো, ঠিক আছে? আপাতত এইটুকু জানলে হবে, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ভি ইজ ইকুয়াল টু এল ডিআই আপন ডিটি, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। এবং এই ভোল্টেজটা অলওয়েজ মেন ভোল্টেজ, যেটা যে ভোল্টেজের জন্য ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে বা কারেন্ট ফ্লোকে বাধা দিচ্ছে, সেই ভোল্টেজকে সবসময় অপোজ করবে ডিউ টু লেন্স ল, এই নেগেটিভ সাইনটা। আচ্ছা, this is a symbolical representation of inductor. We apply AC voltage in pure inductor. আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, পিওর ইন্ডাক্টর আমরা পিওর ইন্ডাক্টর দিয়ে কেন স্টাডি করছি? কারণ পিওর ইন্ডাক্টর দিয়ে স্টাডি করে আমরা থিওরিটিক্যালি দেখতে চাই যে ভোল্টেজ আর কারেন্টের ক্যারেক্টারিস্টিক্সটা কী হয়। আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কিন্তু পিওর ইন্ডাক্টর এক্সিস্ট করে না, কিন্তু আইডিয়ালি পিওর ইন্ডাক্টর দিয়ে আমরা এই কারণেই আমরা স্টাডি করছি যাতে থিওরিটিক্যাল ভ্যালুগুলো পাই, এবং প্র্যাকটিক্যালি আমরা যে ভ্যালুগুলো পাবো আমাদের সবসময় টেন্ডেন্সি থাকবে প্র্যাকটিক্যাল ভ্যালুগুলোকে অলওয়েজ চেষ্টা করবো যাতে ওটাকে আইডিয়ালের যত কাছাকাছি নিয়ে যাওয়া যায় তত ভালো, তত আমরা বেশি এফিসিয়েন্সি পাবো, বেশি রেগুলেশন পাবো এবং সব দিক থেকে ভালো হবে। তাই অলওয়েজ আমরা আইডিয়াল স্টাডি করব এবং প্র্যাকটিক্যাল যে ডেটাগুলো পাবো চেষ্টা করবো প্র্যাকটিক্যাল ডেটাগুলোকে কিভাবে আইডিয়ালের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। তাই আমরা এখানে পিওর ইন্ডাক্টর দিয়ে স্টাডি করছি, কিন্তু আমরা ধরে নিচ্ছি এই সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ভেরি নেগলিজিবল, মিনস টেন্স টু জিরো, এরকম ধরে আমরা এগোচ্ছি যাতে আমরা আইডিয়াল ডেটাটা পেতে পারি। কেমন? আচ্ছা, দিস ইজ এল ইজ দ্য ইন্ডাকটেন্স, অ্যাপ্লাই ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এটা আমরা লিখতে পারি অ্যাপ্লাইড ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি অ্যান্ড ইন্ডাক্টর ইজ এল। আচ্ছা, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর ইজ সাপোজ, আচ্ছা, E is the voltage across inductor, এবং আমরা এই সার্কিটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এসি ভোল্টেজ V ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আমরা এখান থেকে তো লিখতে পারি E ইজ ইকুয়াল টু ভি। কী করে লিখতে পারি? আমরা যদি এখানে KVL অ্যাপ্লাই করি, KVL আমরা পরের দিকে KVL পড়ব। হোয়াট ইজ KVL? কিরচফস ভোল্টেজ ল। KVL stands for, KVL বলছে the algebraic sum of voltage and voltage drop in a closed circuit traversed in a single direction is equal to 0। মানে একটা ক্লোজ সার্কিটে ভোল্টেজ অ্যান্ড ভোল্টেজ ড্রপ তাদের সামেশন যদি করি একটা নির্দিষ্ট দিক বরাবর ঘুরে, তাহলে তাদের সামেশন অলওয়েজ 0 হয়। সেখান থেকে আমরা এটা লিখছি। এবার ই সমান আমরা কি জানি? ই সমান জানি এল ডিআই আপন ডিটি। অ্যাপ্লাইড ভোল্টেজ ভি সমান কি জানি? ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি লিখতে পারি। আচ্ছা, এটাকে এ পাশে লিখছি ভি জিরো আপন এল সাইন ওমেগা টি ডিটি ইজ ইকুয়াল টু ডিআই লিখতে পারি কি না? জাস্ট এইটাকে এ পাশে লিখেছি, ভি জিরো সাইন ওমেগা টি লিখলাম, ডিটি ও পাশে চলে গেল, এখানে ডিটি, এলটা নিচে নেমে এলো, তাই ভি জিরো আপন এল সাইন ওমেগা টি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু ডিআই। বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেশন করে দিলে কি পাবো? ভি জিরো আপন এল সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন কস ওমেগা টি আপন ওমেগা ইজ ইকুয়াল টু আই লিখতে পারি। সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন কস ওমেগা টি মাইনাস কস ওমেগা টি আপন ওমেগা
ভি জিরো ওমেগা এল কে আমরা এক্সএল দিয়ে ডিনোট করছি, মাইনাস সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি লিখতে পারি। সাইনের ফর্মে জাস্ট নিয়ে চলিস কস ওমেগা টি ইজ ইকুয়াল টু সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি ইজ ইকুয়াল টু আই। এখান থেকে কি আমরা লিখতে পারি না ভি জিরো আপন এক্সএল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু ইজ ইকুয়াল টু আই লিখতে পারি। ভি জিরো আপন এক্সএল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু ইজ ইকুয়াল টু আই লিখতে পারি। উপরটা একটু মুছে দিচ্ছি লেখার সুবিধার জন্য। তাহলে আই সমান কি এলো, আই সমান ভি নট আপন এক্সএল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, where xl is equal to omega l, omega l কে আমরা xl দিয়ে ডিনোট করেছি। তাহলে i সমান i নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। এবার এখানে একটা জিনিস দেখার যেটা ব্যাপার, আমরা সার্কিটে পিওর ইন্ডাকটিভ সার্কিটে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম সেই ভোল্টেজের ইকুয়েশন ছিল ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এবং সার্কিটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের ইকুয়েশন আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে, সেটা হলো এই, আমরা যদি ওমেগা টি ভি আর আই যদি ভ্যালু বের করি আপন ওমেগা টি 0 পাই বাই টু পাই 3 পাই বাই টু 2 পাই, যদি ভ্যালু নিই তাহলে প্রথম ভির ভ্যালুটা বের করছি। when omega t is equal to 0, v is equal to v naught sin 0 means 0, so v is equal to 0. When omega t is equal to pi by 2, v is equal to v naught sin pi by 2, sin pi by 2 means 1, so v is equal to v naught. When pi, v is equal to v naught sin pi is equal to 0, so v is equal to 0. এরপরে 3 pi by 2, v is equal to v naught sin 3 pi by 2, 3 pi by 2 means minus 1, so v is equal to minus v naught. এরপরে যদি 2 পাই বসাই ওমেগা টির ক্ষেত্রে v is equal to v naught sin 2 pi, sin 2 pi is equal to 0, so v is equal to v naught into 0 means 0. এরপরে আসি i, যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু 0 বসাবো তাহলে i ইজ ইকুয়াল টু i নট সাইন 0 মাইনাস পাই বাই 2 মিনস মাইনাস 1 ইজ ইকুয়াল টু i ইজ ইকুয়াল টু মাইনাস i নট। এরপরে ওমেগা টি ইজ ইকুয়াল টু যদি পাই বাই 2 বসাই তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন 0 ভ্যালু কত 0। এরপরে যদি পাই বসাই তাহলে পাই মাইনাস পাই বাই 2 মিনস পাই বাই 2, সাইন পাই বাই 2 ইজ 1, সো আই ইজ ইকুয়াল টু আই নট। এরপরে 0, এরপরে মাইনাস আই নট। ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে, যখন ওমেগা টি ইজ ইকুয়াল টু 0, ভোল্টেজ ইজ 0 বাট কারেন্ট হ্যাভ ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম ভ্যালু আছে। যখন পাই বাই 2 ভোল্টেজের ভ্যালু আছে, কারেন্টের ভ্যালু 0, অ্যাট পাই ভোল্টেজ ইজ 0, কারেন্ট ইজ ম্যাক্সিমাম, অ্যাট 3 পাই বাই 2 ভোল্টেজ ইজ ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম, কারেন্ট ইজ 0, অ্যাট 2 পাই ভোল্টেজ ইজ 0, কারেন্ট ডিরেকশন চেঞ্জ করে ম্যাক্সিমাম। তাহলে এখানে একটা জিনিস দেখার আছে, ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু কখনো অ্যাট ইনস্ট্যান্ট সেম হচ্ছে না, 0 হচ্ছে না, ম্যাক্সিমাম হচ্ছে না, মিনিমাম হচ্ছে না, কোথাও নয়। তাহলে এটা থেকে আমরা বলতে পারি ভোল্টেজ আর কারেন্ট বোথ আর আউট অফ ফেজ, ইন ফেজে তো নেই,
আউট অফ ইন ফেজ তখনই থাকবে টু কোয়ান্টিটিস আর ইন ফেজ হোয়েন দেয়ার minimum value, maximum value and zero value at same instant of time t. সেম টাইমে যখন জিরো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দুটো কোয়ান্টিটি অ্যাচিভ করবে তাহলে তাদেরকে আমরা বলবো ইন ফেজ। আউট অফ ফেজ তখনই বলবো যখন দুটো অল্টারনেটিং কোয়ান্টিটি তাদের ম্যাক্সিমাম মিনিমাম এবং জিরো ভ্যালু একসাথে অ্যাচিভ করছে না, কেউ এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে, যে এগিয়ে যাচ্ছে লিডিং, যে পিছিয়ে যাচ্ছে ল্যাগিং, মানে আর লিডিং অল্টারনেটিং কোয়ান্টিটি, লিডিং কাকে বলবো, আর লিডিং অল্টারনেটিং কোয়ান্টিটি হুইচ অ্যাচিভ ইটস ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু অ্যান্ড জিরো ভ্যালু আদার আর্লিয়ার দেন আদার অল্টারনেটিং কোয়ান্টিটি। আরেকটা রেসপেক্টে যদি কোনো অল্টারনেটিং কোয়ান্টিটি তার ম্যাক্সিমাম মিনিমাম এবং জিরো ভ্যালু আগে অ্যাচিভ করে লিডিং, এবং যখন অন্য কোয়ান্টিটির অল্টারনেটিং কোয়ান্টিটির রেসপেক্টে আরেকটা অল্টারনেটিং কোয়ান্টিটি যদি পরে অ্যাচিভ করে তাহলে সেটা ল্যাগিং। এখানে ভোল্টেজ তার ম্যাক্সিমাম মিনিমাম এবং জিরো ভ্যালু কারেন্টের রেসপেক্টে আগে অ্যাচিভ করেছে, সেই জন্য ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি ইন কেস অফ পিওর ইন্ডাক্টর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্লাস এখানে ইকুয়েশন থেকে দেখো ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি হোয়ার এজ আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, মানে কারেন্ট ভোল্টেজের তুলনায় কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, পাই বাই টু অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। যদি এটাকে আমরা ফেজার ডায়াগ্রাম দিয়ে ড্র করি তাহলে কি ফিগারটা দাঁড়াচ্ছে, আচ্ছা ইকুয়েশনটা এখানে আমরা যদি লিখে ফেলি ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি অ্যান্ড আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, এই ইকুয়েশন পেয়েছি। এখান থেকে আমরা ওমেগা টির প্রত্যেকটা ভ্যালুর জন্য ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু পেয়েছি। যদি ফেজার ডায়াগ্রামটা ড্র করি, দিস ইজ ভোল্টেজ, ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, কারেন্ট তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, পাই বাই টুতে। ইন কেস অফ পিওর ইন্ডাক্টর এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এখানে যেটা মনে রাখার ব্যাপার সেটা হলো ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট, ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল পাই বাই টু আর 90 ডিগ্রি। Current is lagging, voltage is leading by an angle 90 degree. In case of pure inductive circuit, current is lagging with respect to voltage by an angle 90 degree. আবার এটাও বলা যায় in case of pure inductive circuit, voltage is leading with respect to current by an angle 90 degree. তো এটা হলো ফেজার ডায়াগ্রাম অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট। যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি ভোল্টেজ আর কারেন্টের কার্ভটা কি আসবে, this is voltage, যদি কারেন্টকে ড্র করি, কারেন্ট তাহলে কত ডিগ্রি পিছিয়ে আছে, পাই বাই টু পিছিয়ে আছে। পাই বাই টু, পাই, 3 পাই বাই টু, 2 pi. When omega t is equal to 0, voltage is 0, current have maximum value, direction change করে। এরপর when omega t is equal to pi by 2, current is 0 but voltage have some maximum value. In case of omega t is equal to pi, voltage is 0 but current have maximum value. In case of 3 pi by 2, current is 0, voltage have maximum value. At 2 pi, voltage is 0, current have maximum value. তাহলে এখানে একটা জিনিস মনে রাখার ব্যাপার আছে, both voltage and current are in not same phase. এখানে কিন্তু সেম ফেজে নেই, মানে যখন ভোল্টেজ বাড়ছে সিমিলারলি কারেন্ট বাড়বে তা নয়। কারেন্ট অলওয়েজ কত ডিগ্রি পিছিয়ে আছে, ইন কেস অফ পিওর ইন্ডাক্টর পাই বাই টু অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। আচ্ছা
একটা কথা, এই যে পিছিয়ে আছে কি কারণে ম্যাক্সিমাম ভ্যালু কারেন্ট অ্যাচিভ করতে পারছে না, কোন জিনিসটা এখানে সার্কিটে বাধা দিচ্ছে? যে বাধা দিচ্ছে সে কে না এক্সএল, যেটাকে আমরা ওমেগা এল দিয়ে ডিনোট করেছি। হোয়াট ইজ এক্সএল? এক্সএল ইজ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এক্সএল ইজ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, সিমিলার লাইক রেজিস্ট্যান্স। রেজিস্টিভ সার্কিটে রেজিস্ট্যান্স অপোজ করছে কারেন্ট ফ্লোকে বাধা দিতে। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই যে কারেন্টকে তো বাধা দেয় না, এই যে কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। কে বাধা দিচ্ছে? ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ম্যাক্সিমাম কারেন্ট অ্যাচিভ হতে যে বাধা দিচ্ছে, অপোজিশন যে তৈরি করছে, সেটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ইউনিটও সিমিলারলি ওহম। And we denoted inductance reactance by XL. XL is equal to omega L, and the unit of XL is ohm. And XL is equal to omega L. Omega is equal to 2 pi F and L. So XL inductive reactance depend upon two parameter. One is F, frequency, and another is L, inductance. Inductance কিন্তু ভোল্টেজ বা কারেন্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে ফিজিক্যাল প্যারামিটার লাইক ইন্ডাক্টরের কোর কি, সেটা এয়ার কোর আছে না অন্য কোনো দিয়ে কোর বানানো আছে, তার ক্রস সেকশন এরিয়া কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ফেরাইট কোর অর এয়ার কোর, তার উপর ডিপেন্ড করে। ইন্ডাক্টেন্স ভোল্টেজ এবং কারেন্টের উপর ডিপেন্ড করে না, এটা ফিজিক্যাল জিওমেট্রির উপর ডিপেন্ড করে। কেমন? তাহলে আজকে ডিসকাশন থেকে আমরা কি দেখলাম? আজকে ডিসকাশন থেকে এটাই জানলাম যে ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর নট ইন ফেজ। ভোল্টেজ তাহলে কি হচ্ছে? ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ রেসপেক্ট ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট। পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ লিডিং করে 90 ডিগ্রি উইথ রেসপেক্ট টু কারেন্ট। অর in case of pure inductive circuit, current is lagging by an angle 90 degree with respect to voltage for pure inductive circuit. তাদের ইকুয়েশনটা কি হচ্ছে? v is equal to v naught sin omega t, I is equal to I naught sin omega t minus pi by 2। সেই pi by 2 তে পিছিয়ে আছে বলে এখানে 90 ডিগ্রি হচ্ছে, এখানেও সিমিলারলি তাই। এবং ইন্ডাকটিভ সার্কিটে যে অপোজিশন তৈরি করছে সেটাকে না এক্সএল, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা এল, ওমেগা ইজ ইকুয়াল টু 2 pi f L. So inductive reactance is depend upon two parameter. One is F, the frequency, and another is inductance. Okay. This is the phasor diagram, this is the voltage and current waveform, this is the circuit, and this is the representation of AC supply, and this is the representation of inductor, pure inductor। আমরা এখানে সার্কিটে ধরে নিয়েছি পিওর ইন্ডাক্টর মিন্স যে ওয়্যার ইউজ করা হয়েছে তার রেজিস্ট্যান্স অলমোস্ট নেগলিজিবল or tends to zero। থিওরিটিক্যালি আমরা ধরে নিয়েছি বিকজ অফ আমাদের কি দরকার না আইডিয়াল ডেটা দরকার, সেই জন্য আমরা আইডিয়ালি চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কি ডেটা পাওয়া যায় সেইটা। কিন্তু প্র্যাকটিক্যালি যে ইন্ডাকটিভ সার্কিট আমরা ধরে ক্যালকুলেশন করছি এই সার্কিটে রেজিস্ট্যান্স প্রেজেন্ট থাকে, কিন্তু আমরা থিওরিটিক্যালি এটা দেখার চেষ্টা করছি যে যদি এটা আইডিয়াল যদি এটা পিওর ইন্ডাক্টর হয় তাহলে সেখানে ভোল্টেজ আর কারেন্ট 90 ডিগ্রি করবে। অলওয়েজ রিমেম্বার ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট voltage is leading with respect to current by an angle 90 degree in case of pure inductive। pure হলে তবে 90 ডিগ্রি হবে। আর what is inductance or inductor? Inductance is the property of material by virtue of which it oppose any change of current। কারেন্টের কোনো চেঞ্জকে কিন্তু এ টলারেট করবে না। এই কারেন্টের কোনো চেঞ্জ যখনই হতে চাইবে তখনই এখানে ও কি করবে? বাধা দেবে। বাট ইন কেস অফ রেজিস্ট্যান্স কোনো কারেন্ট ফ্লো হলেই বাধা দেবে, কিন্তু এ কি করবে? কারেন্ট কন্টিনিউয়াসলি ফ্লো হলে কোনো অবজেকশন নেই, কিন্তু যখনই কারেন্ট চেঞ্জ হবে, কোনো কারণে চেঞ্জ হতে চাইবে বা আমরা যদি সার্কিটে কারেন্ট চেঞ্জ করি তখন কিন্তু কন্টিনিউয়াসলি যে আমরা চেঞ্জ করে দিচ্ছিলাম সেই চেঞ্জটা কিন্তু করতে পারবে না, কারণ যে বাধা দেবে সে হলো ইন্ডাকটেন্স।
ফলে কন্টিনিউয়াস যে চেঞ্জ করতে চাইছিলাম সেই চেঞ্জটা হবে না, খুব ধীরে ধীরে হবে। দিস ইজ দ্য ফেনোমেনন অফ ইন্ডাক্টর এই ফেনোমেনন থাকে। তবে পরে যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিজম পড়বো সেখানে কেন ইন্ডাক্টর বাধা দেয়, কিভাবে বাধা দেয়, কিভাবে ইএমএফ ইনডিউসড হয়, কিভাবে এনার্জি স্টোর হয়, কিভাবে ইন্ডাক্টর কারেন্ট কেন ল্যাগ করছে, ভোল্টেজ কেন লিড করছে, এই জিনিসগুলো আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিজম পড়বো সেখানে আরও ডিটেলসে পড়বো। এখানে আমরা বাস এটাই আমাদের জানা দরকার, হোয়াট ইজ এক্সএল, what is the formula of XL, and in case of pure inductive circuit current is lagging with respect to voltage by an angle 90 degree। এই জিনিসগুলো আমাদের জানা দরকার, তার সাথে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু কি, ইকুয়েশন কি, সেগুলো জানা দরকার। এখানে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো এই যে আমরা কি পেয়েছি, ভি নট ইজ ইকুয়াল টু কি, সরি আই নট ইজ ইকুয়াল টু কি পেয়েছি, আই নট ইজ ইকুয়াল টু ভি নট আপন এক্সএল, এটা পেয়েছি। এখানে যদি আইআরএমএস বের করতে চাই তাহলে আইআরএমএস ইজ ইকুয়াল টু ভিআরএমএস আপন এক্সএল। আই নটকে √2 দিয়ে ডিভাইড করে দেবো এবং ভি নটকে √2 দিয়ে ডিভাইড করে দিলে আমরা কি পেয়ে যাবো, আইআরএমএস ইজ ইকুয়াল টু ভিআরএমএস আপন এক্সএল। এক্সএল ইজ নাথিং বাট opposition offered in a inductive circuit is XL and the unit of XL is omega। আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি এই ক্লাস রিগার্ডিং কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো অবজেকশন থাকে, অবশ্যই আমাকে জানিও। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, যদি সম্ভব হয় একটু পারলে স্টাডি করো। আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো পিওর এসি থ্রু পিওর ক্যাপাসিটিভ সার্কিট। ওকে, সেইটা নিয়ে ডিসকাস করবো। সেখানে আমরা ডিসকাস করবো হোয়াট ইজ ক্যাপাসিটার কি করে, ক্যাপাসিটারের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ ফর্ম কী হবে, ফেজার ডায়াগ্রাম কী হবে, এগুলো নিয়ে ডিসকাস করবো। এরপরে এইভাবে কন্টিনিউ এগিয়ে যাবো। এখানে আরেকটা কথা, সেটা হলো এই ক্লাসটা আমাদের খুব স্লো প্যাটার্নে চলছে এবং খুব ধীরে ধীরে চলছে। তো এই কারণে ধীরে ধীরে চলছে কারণ বেসিকটা আস্তে আস্তে করে ক্লিয়ার হওয়া দরকার। আমরা সঙ্গে সঙ্গে ডেপথে যাব না, আগে প্রথমে ওপরে আমরা প্রথমে সাবজেক্ট ম্যাটারটা জানবো, তারপরে আমরা কিন্তু সাবজেক্টের ডেপথে যাব। কেমন? তো আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।